আন্তর্জাতিক পাপ্পু কদিন যাবত নিজেকে বড় হনু ভেবেছিল। শের শের হতা হয়। যখন আমেরিকা এত বড় নেতা ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া চেঁচিয়ে বলল ভারতের উপর 50% ট্যারিফ বসাবো, ইউরোপিয়ান ইউনিয়ন হইচই শুরু করলো, জাপান বসে চুক্তি করার চেষ্টা করলো, আর চীন সরাসরি পাল্টা আঘাত করলো। কিন্তু ভারত শান্ত, না কোনো দৌড়ঝাঁপ, না ওয়াশিংটনের দিকে ছোটাছুটি, না কোনো তড়িঘড়ি মিটিং, শুধু নীরবতা। কেন? আমেরিকার সাথে খেলা শুরু হয়ে গেছিল। ট্যারিফের আঘাত থেকে ভারতের আহ পর্যন্ত বেরোলো না। কেন? এটা কি মোদির অহংকার, নাকি অন্ধ দেশপ্রেমের উন্মাদনা? না, একদমই না। এটা ছিল দীর্ঘ গভীর এক পরিকল্পনা, যা শুরু হয়েছিল 11 বছর আগে। 2024 সালে মোদি প্রধানমন্ত্রী হতে এনএসএ অজিত ডোভাল তাকে বললেন, স্যার, ভারত যদি সুপার পাওয়ার হতে চায় তবে আমেরিকার চাপ সহ্য করার প্রস্তুতি রাখতে হবে। আসল শত্রু চীন নয়, আমাদের দুর্বলতাই শত্রু। ডলারের দখলদারি, তেলের জন্য অন্যের উপর নির্ভরতা, আর অস্ত্র আমদানির চাপ। মোদি জিজ্ঞেস করলো, তাহলে কি করা উচিত? ডোভাল উত্তর দিল, আমেরিকার সাথে লড়াই নয়, কিন্তু তার ফাঁদ থেকেও দূরে থাকতে হবে। ভারতকে আগে উপসাগরীয় দেশ ও আমেরিকার সাথে সম্পর্ক মজবুত করতে হবে, নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে, আর নিজের বাজারকেই অস্ত্র বানাতে হবে। এইভাবে পরিকল্পনা শুরু হলো। যেমন এক যোদ্ধা ধীরে ধীরে নিজের বর্ম তৈরি করে, তেমনি বছর বছর ধরে কাজ চললো। 2024 মেকিং ইন্ডিয়া শুরু, 2015 কাতারের সাথে নতুন গ্যাস চুক্তি, 2016-17 ইউপিআই জিএসটি এলো, ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড হলো। 2024 ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা এলে ভারত নিজের আলাদা ব্যবস্থা বানালো। 2019 ইলেকট্রনিক্স নীতি শুধু জোড়া লাগানো নয়, যন্ত্রাংশও তৈরি। 2020 1,97,00,00,000 কোটি টাকার 1.79 লক্ষ কোটি টাকার পিএলআই স্কিম। 2021 সালের কৌশলগত মজুত। 2022 আইএনএস বিক্রম এ ইউএই ও অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য চুক্তি। 2020 ইউপিআই আন্তর্জাতিক হলো, রুবিতে লেনদেন শুরু। 2024 অগ্নি ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কাতারের সাথে 20 বছরের গ্যাস চুক্তি, চাবাহার বন্দর। 2025 পরিষেবা রপ্তানি পৌঁছালো $387.5 মিলিয়ন। আমেরিকা 25% ট্যারিফ বসালো, কিন্তু প্রভাব শূন্য। এটা অহংকার নয় ভাই, এটা ছিল ভারতের শত্রু ভাঙাহীন কবচ। 2013 সালে ভারতের জিডিপি ছিল $1.86 ট্রিলিয়ন। 2025 সালে হলো 4.19 ট্রিলিয়ন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। পিপিতে 17.65 ট্রিলিয়ন, প্রবৃদ্ধি 6.8%। দরিদ্র অর্ধেক কমে গেছে, এফডিআই 300 বিলিয়নের উপরে। হ্যাঁ, কঠিন পথ ছিল, ট্যাক্স চাপলো, কষ্ট হলো, কিন্তু এমন আগুনেরই ইস্পাত শক্ত হয়। এখন ট্যারিফ আমাদের শৃঙ্খল নয়, বরং আমাদের ঢালের ধাক্কা খায়। যে পুরনো ভারত আমেরিকার সামনে মাথা নত, তার নয়। এখানে না আছে কোনো রাজজাতের দালালি, না আছে পুতুল নাচ। এখন আমরা নিজেই চাকায়, নিজের জাহাজ গড়ি, নিজের সমুদ্র পাড়ে দিয়ে, নিজের আইনে অন্যের দয়ায় অপেক্ষায় থাকি না। মোদিকার মোদিকে গালাগাল দেওয়া হবে, সমালোচনা হবে, কিন্তু এই বর্মটা ভারতের। এবার প্রশ্ন পশ্চিমবঙ্গের দিকে। যখন ভারত আর মাথা নোয়াবে না, তখন তোমাদের পরের ঢালটা কি? কারণ এই ইটালিয়ান পাপ্পু নাটক নিয়ে ভোট চুরি করলো না, মোদি থামবেন না, ভারত নত হবে। ভারত একদিন জগৎ